ভাবছো আবার কার বিয়ে বাড়িতে গেলাম বিয়ে বাড়ির জল ভরছি? না না, এটা কোনো বিয়ে বাড়ির জল ভরা না, এটা হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজোর জল ভরা। তো পুজোটা করার কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে। ভিডিওটা আজকে ছাড়বো কালকে ছাড়বো বলে ছাড়াই হয়, তো ভাবছি আজকে ভিডিওটা আপলোড করেই দেই। তো এই পুজোটা করেছিলাম আমার বাপের বাড়ির ওইদিকে, সবাই মিলে করেছি আর কি, পাড়া যতগুলো লোকজন ছিল। হ্যাঁ, আমাদের এইদিকেও হয়েছে, বাট আমি এইদিকে করিনি, আমি ওইদিকে করেছি। তো আমাদের মতো গ্রামে যারা যারা থাকো তারা নিশ্চয়ই শুনেছো বিপত্তারিণী মায়ের পূজা। তো এই পুজোগুলো গ্রামেই হয়তো হয়, শহরে হয় কিনা জানি না। তো এই পুজোটা প্রথম এবার বেরিয়েছে, মানে প্রত্যেকটা গ্রামে গ্রামে করছে আর কি এই পুজোটা। আর এই পুজোটা কিভাবে করেছে জানো? প্রত্যেকটা গ্রামে যতগুলো মহিলা আছে সবাই একদিন দুদিন বা 3 দিন করে চাঁদা তুলে সবার বাড়িতে গিয়ে গিয়ে চাঁদা তুলে তারপর কিন্তু এই পুজোটা করছে। তো দেখো এখানে আমরা বাজি নিয়ে নাচতে নাচতে ঠাকুর আনতে বেরিয়েছি। তো দেখো এখানে ঠাকুর নেওয়া হয়ে গেছে, আর ঠাকুরটা মাথায় করে যে মারাইয়া হয়েছে সে মাথায় করে নিয়ে এসেছে। তো এদিকে ব্রাহ্মণ চলে এসেছে, পূজা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর সবাই মিলে আমরা এদিকে অঞ্জলি দিতে বসে পড়েছি। আর এই পুজোটা যারা যারা করেছে সবাইকে যে দেখতে পাচ্ছ নতুন শাড়ি পরেছে, এই শাড়িটা কিন্তু ভাইয়ের থেকে নিতে হয়েছে, ভাই বা দাদা, এটাই নাকি নিয়ম এই পুজোটার। আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা কিন্তু আমার দাদা দিয়েছে। আর এইদিকে কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার। আর সবাই এখন এখানে 3 রকমের সুতা বাঁধলো হাতে। আর এই সুতাটা যখন আমরা ঠাকুর ভাসাতে নদী যাব তখন নাকি এই সুতাটা ভাসিয়ে দিতে আসতে হবে। আর দেখো এইদিকে আবারও সবাই মিলে আমরা ঠাকুর ভাসাতে নাচতে নাচতে যাচ্ছি। তো এই ঠাকুর পূজাতে কিন্তু আমরা দারুণ মজা করেছি সবাই মিলে। ঠাকুর আনতে গেছি নাচতে নাচতে, আবার নিয়ে এসেছি নাচতে নাচতে, আবার ভাসাতেও যাচ্ছি নাচতে নাচতে। তো ঠাকুর ভাসাতে কিন্তু আমরা যাচ্ছি নদীর পাড়ে। আর এইদিকে প্রায় আমরা চলে এসেছি। তো এখন আমরা ঠাকুর ভাসাবো, আর মনটা খুবই খারাপ লাগছে, ঠাকুরটা ভাসিয়ে দিতে হবে। ঠাকুর ভাসানোর সময় এখানে আমরা সবাই মিলে সিঁদুর খেলছি, আর সবাই মিলে মাকেও সিঁদুর পরিয়ে দিচ্ছে দেখো। তো সারাদিন খুবই মজাতে কাটালাম, এখন সবারই মন খারাপ করেছে, মাকে এখন ভাসিয়ে দিব দেখো। তো শেষবারের মতো এখানে মাকে প্রণাম করা হচ্ছে। আর এই পুজোটার নিয়ম নাকি ঠাকুর ভাসিয়ে বাড়ি যাওয়ার সময় নাকি আধ ভিজা হয়ে বাড়ি যেতে হয়। দেখো নদীতে নেমে সবাই এখানে এসতেছে, আর এবার হচ্ছে মাকে ভাসিয়ে দেওয়ার পালা। দেখো সবাই মিলে ধরে মাকে ভাসিয়ে দিচ্ছে। তো এবার পুজোর কাজ সম্পূর্ণ হলো। আর তোমাদের কাদের কাদের গ্রামে এই পুজোটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো এবার যাচ্ছি বাড়ি, আর বাড়ি যাওয়ার সময় নাকি পিছন ফিরে তাকাতে নেই, তার জন্য সবাই মিলে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। তো আজকের এই পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে, বাই।